1.5 কেজি জলের মধ্যে গুলিয়ে শেড, সেটা নেট শেডও দিতে পারেন। তবে নেট শেডের দিকে সমগ্র বাগানের দৃশ্যটা দেখুন, সব জায়গায় সাদা হয়ে গেছে। এদিকে সিয়াম রেড, জাম্বু রেড এবং উপরের যে পুরনো ডালগুলো আছে প্রত্যেকটা আমরা। নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, ড্রাগন গাছের অন্যান্য যে সমস্যার মধ্যে প্রধান একটি সমস্যা, সেটি হচ্ছে যেহেতু এখন প্রায় গ্রীষ্মকাল পড়ে গেছে, এখনই আমাদের জলপাইগুড়িতে তাপমাত্রা প্রায় 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী 1 মাস প্রচুর পরিমাণে গরম পড়বে বা তাপমাত্রা বৃদ্ধি পাবে। এখনই প্রায় বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, হুগলি এসব অঞ্চলে তাপমাত্রা প্রায় 40-এর উপরে, কিছু কিছু জায়গায় প্রায় 45 এবং 47 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে গেছে। এই তাপমাত্রায় ড্রাগন গাছের যে সমস্যাটা হয়, দেখুন এখন প্রায় দুপুরবেলা, এই দুপুরে সূর্য যখন 12টার পর পশ্চিম দিকে হেলে যায়, তখন কি হয় বন্ধুরা, সরাসরি সূর্যের তাপটা একদম এই ডালের উপরে গিয়ে পড়ে। এই ডালের উপরে পড়ে ক্রমাগত প্রতিদিন একই পরিমাণ তাপমাত্রার হেরফের হতে 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 কি হয়, এই জায়গাটা আস্তে 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 হলদে বর্ণ হয়ে যায় এবং হলুদ হয়ে গিয়ে এই যে সবুজের যে ভাবটা, এই ভাবটা পুরোপুরি কেটে গিয়ে টোটালটাই কি হয়, হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যাওয়ার পর আস্তে 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 সানবার্নে অ্যাটাক হয়ে যায় এবং এখানে ফাঙ্গাস অ্যাটাক করে এবং কিছুদিনের মধ্যে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। গত বছর ঠিক আমার এরকম হয়েছিল বন্ধুরা, যে তাপমাত্রা প্রচুর পরিমাণ ওঠানামার জন্য এবং বৃদ্ধির জন্য আমার ড্রাগন গাছের প্রায় 70% ডালই আক্রান্ত হয়ে গেছিলো এবং এই তাপপ্রবাহটা যদি আর 2 থেকে 3 দিন চলতো, তাহলে আমার সমগ্র বাগান নষ্ট হয়ে যেত। বিশেষ করে বাংলাদেশে গত বছর দেখা গিয়েছিল যে যাদের প্রথম মরশুমের যে ফুলগুলো এসেছিলো, সব ফুলগুলো সব পচে গেছে এই তাপপ্রবাহের কারণে। আমাদের তো অলরেডি দেখুন একটা ব্রাঞ্চে 4টে ফুল হয়ে গেছে, 1টা 2টো 3টে, এই একটা 4টে, এরকম প্রত্যেকটা গাছে টুকটাক চলে এসছে। এবং সাদা যে আস্তরণটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কেউলিন। এই কেউলিন দেওয়ার উপকারিতা এবং আপনার ড্রাগন গাছকে এই যে রোদের হাত থেকে বাঁচানোর জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে পারবেন, সেই পদ্ধতি আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি 4টি পদ্ধতির কথা বলবো, আপনারা এই 4টি পদ্ধতিতে ড্রাগন গাছকে রোদের হাত থেকে রক্ষা করতে পারবেন। প্রথম পদ্ধতি খুবই কমন, সেটা হচ্ছে গ্রিন মিরাকেল। এই গ্রিন মিরাকেলের আপনারা দিতে পারেন, তবে এই গ্রিন মিরাকেলটা 38 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেসব জায়গায়, যেসব অঞ্চলে সীমাবদ্ধ, সেই সব অঞ্চলে পর্যন্ত দিতে পারেন। গ্রিন মিরাকেলটা কী করে, গাছকে সবুজ করে, এটি একটি আপনারা বলতে পারেন ভিটামিন বা টনিকের মতো কাজ করবে, গাছকে সবুজ রাখবে। কিন্তু 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন উপরে উঠবে, তখন এই গ্রিন মিরাকেলটা আর কাজ করবে না। তখন কি হবে, পুনরায় ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে। এই গ্রিন মিরাকেলটা আপনারা দিতে পারেন যাদের যেসব অঞ্চলে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি, 38 ডিগ্রির মধ্যেই বা 39 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ, সেই সব জায়গায় আপনারা এই গ্রিন মিরাকেলটা দিতে পারেন। কিন্তু বন্ধুরা, যখন 38 ডিগ্রি বা 39 ডিগ্রির উপরে উঠে যাবে, তখন আর গ্রিন মিরাকেলটা আমাদের দেওয়া সম্ভব হবে না বা দিলেও সেটা কাজ করবে না। তখন আপনারা আরেকটা কাজ করতে পারেন। এই গ্রিন মিরাকেল যারা না পাবেন, তারা কি করতে পারেন, আপনার যে কম দামি যে ফাঙ্গিসাইডগুলো পাওয়া যায়, যেমন দাইথেন M45, এটি
যদি পার ট্যাঙ্কিতে 150 গ্রাম এবং সঙ্গে চুন, বিশেষ করে রিগেন যেগুলো পাওয়া যায় ওয়াটার সলিউবল, সেই চুন এবং আটা সহযোগে আপনারা সপ্তাহে যদি 3 থেকে 4 বার করে বারবার স্প্রে করে দেন আটা সহযোগে, তাহলে সেটা উপরে একটা মসৃণ সাদা আস্তরণ পড়ে যাবে এবং আপনার ড্রাগন গাছটা সানবার্নের হাত থেকে রক্ষা পাবে। তবে যে মেশিনটির কথা বললাম, যে ওই ডাইথেন M45 বা আপনারা কম দামের ফাঙ্গিসাইড যেগুলো দেবেন, সেগুলোর একটা সমস্যা হচ্ছে এরকম কিন্তু ঘন আস্তরণ পড়বে না। এই যে যেটা দিলাম কেউলিন, এটা কিন্তু ঘন আস্তরণ পড়বে না। এই ঘন আস্তরণ পড়ার জন্য বা দেওয়ার জন্য আপনারা বারবার ওইটা মিশ্রণ যদি মাসের ভিতরে যদি 5 বার স্প্রে করেন। তবে আরেকটা সমস্যা, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু আমাদের আপনার যে মিশ্রণটা বললাম, যেটা ডাইথেন এবং চুন, এটা কিন্তু ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এছাড়া আরেকটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনারা এই মুহূর্তে গ্রিন শেড, যেটা নেট শেড, সেটা নেট শেডও দিতে পারেন। তবে নেট শেডের দিলে আপনার কোনো রকম সমস্যা আসবে না। যে ধরনের সমস্যাগুলো আছে টোটালটাই সলভ হয়ে যাবে, এরকম কোনো সানবার্ন হবে না। তবে সেটার দুটো সমস্যা প্রবলভাবে, সুবিধাটা তো ভালো আছে, অসুবিধাও আছে। আপনারা যখন কমার্শিয়ালভাবে ড্রাগন চাষ করতে যাবেন, তখন প্রচুর পরিমাণ বা প্রচুর টাকার নেট শেড লাগবে, 1 নাম্বার। 2 নাম্বার, যেসব জায়গায় ঝড়প্রবণ এলাকা, সেই সব জায়গায় আপনার এই নেট শেডটা স্ট্রাকচারটা যেটা আছে সেটা ভেঙে যাওয়ার একটা সমস্যা সৃষ্টি হতে পারে, ভেঙে গিয়ে আপনার ড্রাগন গাছও নষ্ট হয়ে যেতে পারে। তো এইসবের হাত থেকে বাঁচার জন্য আপনাকে সম্পূর্ণভাবে নির্ভর করতে হবে এই যে চায়না ক্লে বা কেওলিন পদার্থের উপরে। দেখুন, আমরা সুন্দরভাবে চায়না ক্লে বা কেওলিন পদার্থটা খুব সুন্দরভাবে আমরা এটা দিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছে। এটি দেওয়ার ফলে কি সুবিধা হতে পারে? 1 নম্বর সুবিধা, আপনার ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা হবে না, শুধু বৃষ্টিতে একটু সমস্যা হবে। গতকাল এই বাগানটা আমরা আজকে সকালে দিয়েছি, দেখুন খুব সুন্দর আস্তরণ পড়ছে। এবং আমার যে ট্যালিস পদ্ধতিতে যে বাগানটা আছে, সে বাগানে আমরা গতকাল দিয়েছিলাম। গতকাল দেওয়ার ফলে ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের ফলে কি অবস্থা হয়েছে আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাছে টুকটাক ফুল চলে এসছে, এই দেখুন। এছাড়াও একটা ব্রাঞ্চে 3টি ফুল এসছে, উপরে দেখুন, এই নিচে দেখুন এবং সাইডে দেখুন। এবার প্রাকৃতিকভাবেও ফুলটা একটু দেরিতে আসতেছে, এটা প্রকৃতির খামখেয়ালিপনা বলতে পারেন। চলে আসবে, আপনাদের যাদের কাছে এখনও ফুল আসেনি, আশা করা যায় দ্রুত চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে আমরা গতকাল স্প্রে করে দিয়েছিলাম। এটার মধ্যে আর এটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা একটু ডিপ সাদা, একটু হালকা, কারণ এখানে বৃষ্টিপাত হয়েছে। আর এই কেওলিনটা দেওয়ার কিছু নিয়ম আছে, নিয়মটা আমরা বলে দেব। আর যাদের কেওলিন দরকার হয়, সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করে দেব। দেখুন, এটা যদি সপ্তাহে 1 বার এবং বৃষ্টিপাত হয়ে গেলে আরেকবার যদি স্প্রে করে দেন, তাহলে 2-3 বার স্প্রে করলে একটা সুন্দর আস্তরণ পড়বে। আর আপনারা জানেন, সাদা বস্তু যে কোনো সূর্যালোক শোষণ করে এটাকে রিফ্লেক্ট করে দেয়, কালো বস্তু শোষণ করে নেয়। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে স্প্রে করে দিয়েছি। আর যতই রোদ হোক না কেন, কোনো সমস্যা থাকবে না। অতিরিক্ত রোদে ডাল পচা সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। উপর থেকে সমগ্র বাগানের দৃশ্যটা দেখুন, সব জায়গায় সাদা হয়ে গেছে। এদিকে সিয়াম রেড, জাম্বু রেড এবং উপরের যে পুরনো ডালগুলো আছে প্রত্যেকটা আমরা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। দেখুন, সামনে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেওলিনের প্যাকেট। এই প্যাকেটটি আমরা একদম দিল্লি থেকে নিয়ে এসেছি, অর্ডার করেছিলাম 2 প্যাকেট, 25 কেজি বস্তা,
দেখুন নেট ওয়েট দেওয়া আছে 25 কেজি। দেখুন একদম পাউডার টাইপের, মসৃণ, কোনো রকম দানা জাতীয় কোনো কিছুই নেই। এটা জলের সাথে দিলে খুব সুন্দর গুলে যায়। আমরা প্রতি লিটার জলের জন্য 1 লিটার জলের জন্য 100 গ্রাম, তা এরকম আমাদের 16 লিটার ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কির জন্য আমরা নিয়ে নেব 1.5 কেজি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা সরাসরি ট্যাঙ্কিতে দেওয়া যাবে না, আলাদা একটা পাত্রের মধ্যে গুলিয়ে তারপর দিতে হবে। আর এটার সাথে ভালো মানের একটি ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন, এই যে ব্লাইটক্স টাটা প্রোডাক্ট কন্টাক্ট ফাঙ্গিসাইড, এটা দিলে কাজ ভালো হবে। এই ফাঙ্গিসাইড আর সঙ্গে একটা স্টিকার, দেখুন এটা হচ্ছে সিলিকন জাতীয় স্টিকার। এই স্টিকারটা আমরা প্রতি লিটার জলে 1 ml করে দেব। এরকম যদি দেওয়া হয়, এটা 700 গ্রাম হয়েছে। খুব সুন্দরভাবে আমরা এটা দিয়ে দেব, পুরো 1.5 কেজি লাগবে। এটা নেব আমরা ব্লাইটক্স নেব, এই ব্লাইটক্স নেব আমরা 50 থেকে 60 গ্রাম। এগুলো ট্যাঙ্কির মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে আমরা গাছে স্প্রে করব। স্প্রে করলে গাছের উপরিভাগে খুব সুন্দর একটা আস্তরণ পড়বে। আর সাদা জিনিস সবসময় সূর্যের যে আলোটা আসে সেটাকে রিফ্লেক্ট করে দেয়, প্রতিফলিত করে দেয়, গাছে শোষণ করে না। আর এটা দিলে গাছের কোনো ক্ষতি হয় না। তবে একটাই সমস্যা, যে অতিরিক্ত বৃষ্টি আসলে ধুয়ে যায়। এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এটা যখন দেবেন তখন এই স্টিকারটা দেওয়া অত্যন্ত দরকার, কারণ এই স্টিকারটা বা আঠাটা গাছের গায়ে চিটে যাবে, ধরে রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমরা এখানে 1.5 লিটার 1.5 কেজি জলের মধ্যে গুলিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে দেব। তো আমরা এটাকে খুব সুন্দরভাবে গোলাবো। তো দেখুন খুব সুন্দর করে আমরা এটাকে গুলে নিচ্ছি। পঞ্চাশ গ্রাম হয়ে গেছে, আমাদের হয়ে যাবে। ব্যাস, এটাকে ভালো করে গুলাতে হবে। তো বন্ধুরা, আমরা এটাকে ট্যাঙ্কির মধ্যে ঢালবো। দেখুন গাছে খুব সুন্দর একটা আস্তরণ সৃষ্টি হচ্ছে। বাবা দিচ্ছে ওষুধ। এরকম পরপর যদি 2-3 দিন না 10 দিন অন্তর অন্তর যদি 2বার দিন, তাহলে খুব সুন্দরভাবে আস্তরণ পড়ে যাবে এবং আপনার আর সানবার্নের অ্যাটাক হবে না। তবে অবশ্যই বারবার কথাটা বলবো, স্টিকারটা অবশ্যই দেবেন। দেখুন এটা যখন শুকিয়ে যাবে তখন পুরোপুরি একদম সাদা হয়ে যাবে। দেখুন দেখুন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, খুব সুন্দর কালার হচ্ছে।